মর্নিং সেন্সেশন ফ্যামিলি। ঘুরতে এখন বাজছে 11:40। আজকে ঘুম থেকে উঠেছি 10:30টায়। অ্যাকচুয়ালি 6:10 উঠেছিলাম। উঠে মিমলিকে স্কুলে যাওয়ার জন্য প্রথমে বললাম যাবি, উনি বললো হ্যাঁ যাবো তো। তারপরে আবার ঘুমিয়ে গেল। আবার 2 মিনিট পরে জিজ্ঞেস করলাম যাবি, মা আমি আর পাচ্ছি না। ঠিক আছে। তো এই আজকে নিয়ে ওর এই কদিনে দ্বিতীয় দিন কামাই হবে। যাই হোক, এদিকে এই হলো। আর এদিকে এখন চলছে টিফিনের জোগাড়। টিফিন আর চা। আদা আছে তো, কালকে ছোলা ছিল না, কই ছোলাগুলো কোথায় রাখা হচ্ছে? সব দিয়ে দিয়েছিল, পড়ে গেছে বোধহয়। তাহলে আদা ওই নিচে নেয়। তো এইখানে এখন সবাই মিলে বসে পড়েছি ব্রেকফাস্টে। কচুরি, আলুর দম, দই বড়া, চা। কালকে ওই কাকিমা দিয়ে গেছিলো দই বড়া। কালকে সত্যি যেটা না বললে নয় সেটা হচ্ছে সবাই মিলে এত হেল্প করেছে। মানে কালকে সত্যি মনে হলো যে না, বেশ কয়েকটা ভালো বন্ধু আমরা মানে আর্ন করেছি আর কি। মানে সবাই প্রথম থেকে স্টার্ট করেছে, পল্লবী, তারপরে অঙ্কিতা, তারপরে পৌলমী, তারপরে সবাই 16 সবাই এসে মানে যে সবাই এক একটা টাইমে এসে এক এক রকমভাবে পুরোটা হেল্প করে দিয়ে গেছে। রাত্রে 16 পুরো ক্লিন করে দিয়ে গেছে। সো থ্যাংক ইউ সবাইকে। আর আমরাও লাকি এনাফ। কালকে মোটামুটি পুজোর সমস্ত কিছু করতে করতে সবাই এক্সস্টেড একদম। কালকে সমস্ত কিছু মিটতে রাত 1টা, তারপরে ঘুমাতে 2টো। আজকে সকালবেলায় 6টার সময় উঠে আবার অফিস। মিমলি তো গেল না, সেটা তো শুনলেই পম্পির মুখে। বাট কালকে দিনের চেরি অন দ্য কেক হচ্ছে সিঞ্চনের মেয়ে যখন এসে কোলে বসে লাড্ডুগুলো খাচ্ছিল। একদম ফিলটা হচ্ছিল যে রাধা মা এসে বসলো, আমাকে জিজ্ঞেস করছে একটা খাবো। এই সমস্ত ছোটোখাটো ব্যাপারগুলো খুব এনজয় করেছি সবাই। রিডিং শুধু গল্প করলে হবে? কি বলো? তোর আজকে কিছু নেই পড়ার? ঘড়িতে বাজছে 2:09। এই যে এতক্ষণও ব্লগ না ছাড়লে হয়? ছেড়ে দিলাম। এই যে 9 মিনিট লেট। ঘড়িতে বাজছে এখন কটা রে? আজকে 2:45। সবার আজকে ল্যাদ লেগেছে। কি অবস্থা, শুয়ে বসে কেটে গেল আজকে আমাদের দিন। আর পল্লবীকে কিছুতেই যেতে দেবে না মিমলি। আমি যাচ্ছি, আবার আসবো বিকেলে। আবার বিকেলে আসবে? বিকেলে আসবো তো। মিম্মা ব্যাগ নিয়ে নিল তো। কি বলবো আমি বসে বসে? কিছুতে ওকে সেই তখন 11টা থেকে শুরু করেছে, ওকে যেতে দেবে না। এইবার আমি ফাইনালি যাবো স্নানে। আজকে ব্লগ ছাড়তেও দেরি হলো। যাই হোক চলো, আজকে আবার বিকেলে নেমন্তন্ন আছে অর্পিতার বাড়িতে নন্দ উৎসবে। আর আজকে যেহেতু মঙ্গলবার নন্দ উৎসব, ওই জন্য ঠাকুরকে আর তুলিনি। ঠাকুর এখানেই আছে। আজকে এখন অব্দি বিছানাটা তোলা হয়নি, তো এখন বিছানাটা তুলবো। আর এই চাদরটা উঠিয়ে দেবো, কেন কি নিচে চাদর পাতা আছে পরিষ্কার, তো এটা তুলে দিলেই হয়ে যাবে। হয়ে গেল রুমটা ক্লিন। কালকে সমস্ত জামা কাপড় সব ভাঁজ করে ফেললাম। এইগুলোকে এবার ওইদিকে নিতে হবে। মেয়েটা হয়েছে একদম মাটার মতো, শুধু চিটিং করে। কি চিঠি করে পুরো বাবার মতো। আমি চিটিং করি? বাবা জিজ্ঞাসা করো তো তোমার মাকে, জিজ্ঞাসা করো। তুমি হচ্ছে মহা চিটিং। তোমার মাকে লুডো খেলাতে তোমার মতো চিটিং নেই। জিজ্ঞাসা করো। তো পারবো না। এবার বন্ধ করে দিলে কেন? হ্যাঁ, যেই বলেছি না ও চিটিং করে না। বলো তো একবার শাশুড়ি মা। এবার উল্টো কথা বলে দিও না, ক্যামেরা ধরে আছি। আগে যেটা বলে সেটাই বলবে, না ও চিটিং করে না। এখন কিন্তু ক্যামেরা ধরে ওকে না ওকে বলবে না বলছে। বাবা ওইদিকে আসছি, যদি তুমি উল্টো বলেছো। পম্পি চিটিং করে না, কিন্তু এই মা বেটিতে এক হয়ে আমাকে না, এবার ও আমাকে বলবে কি, খেও না মা, খেও না, আমাকে তুমি খাবে। তাহলে কি করবো আমি? আবার ও আমি তোমাকে খাবো না, তোমার সাথে ডিল করে। তুমি আমাকে খেও না, আমাকে সব দুজনে মিলে খাচ্ছে। কাকিমা কি হয়েছে? পল্লবী আছে বলে আমি বেঁচে গেছি, বলছে নালে আমাকে কাকিমা বলছে দূর আমি খেলবো না। আজকে আমাদের লাঞ্চে হচ্ছে ম্যাগি। কারোর খেতে ইচ্ছে নেই, তো এই জন্য একটু রসিয়ে কষিয়ে যদি অল্প করে ঝাল ঝাল করে যদি ম্যাগি ঝাল করো, ওইরকম করবো না। এইগুলো দিয়ে দাও। অনেকজন কত নেবো? অনেকজন আছি আমরা, 5 জন আছি।
আমি যেমন সব ফটো নিয়ে নিয়েছি তুমি দেখো একবার এই দেখো এই গুটিটা এইখানে ছিল, এইখানে ছিল, মানে এটা ভিডিও, ঠিক আছে? তুই এসেছে এইখান থেকে সুন্দর করে এইখানে ওখানে না এইখানে ওটা কাঁচা গুটি। তো কি হয়েছে তারপরে যে তোর গুটিটা আছে তুই তোমাকে খাবি নাকি? আমি খাবো না। হয়েছে এটা কি শাক নিয়েছি হয়েছে ঘর এরকম বেশ জমজমাট থাকলে, হাসাহাসি হলে, লোকজন থাকলে এত ভালো লাগে, সমস্ত কিছু যেন একদম পজিটিভ একটা ভাইবস পাওয়া যায়। যাই হোক, কি করছে এরা কেউ না। কালকে তাই ভাবছিলাম যে এই কাজগুলো এত বছর আমি নিজে একা করতাম, কিন্তু কালকে এতজন ছিল তাও কেমন হিমশিম খেয়ে গেছি। কী জানি কেন এরকম হলো, ওটাই ভাবছিলাম যে মানে আগে তো এই পুরো সমস্ত কিছু একা করতাম, যদিও হয়তো আরেকটু ছোট করে হতো তো, কিন্তু তা হলো কালকে সবাই এত হেল্প করেছে। বারবার হয়তো আমি বলছি, বাট ওই আর কি ভেতর থেকে এত খুশি হয়ে আছি আর নিজেদেরকে এত ব্লেসড মনে হচ্ছে যে এতগুলো কাছের মানুষ পেয়েছি, যারা অনেক দূরে কিন্তু এখন অনেক কাছের। সো তাই হোক, ভগবানের আশীর্বাদ সবটাই। সেই বাবা ঘুরতে গেছে থেকে বাবার সাথে ঠিক করে কথাই হয়নি, কেন কি এতদিন তো ফোন সিম এসব ছিল না। ওয়াইফাই যখন বাবারা কানেকশান পাচ্ছিল, কখন পাচ্ছে কিছু বুঝতে পারছিলাম না। তো আর কালকে ফিরেছে, কিন্তু কালকে আমার আর ইয়ে হয়নি, কি বলে, সময় হয়নি। তো ওই জন্য আজকে একবার ফোন করতে হবে, দেখি। এই যে এতক্ষণ আমাকে বলছিল, এখন পল্লবীও তাই করছে। হ্যাঁ, ওইটাই আমারও হয়। বাচ্চা মেয়ে খেয়ে মন খারাপ করবে। ছোট বাচ্চা বলে হবে না, ছোট বাচ্চা যদি ফার্স্ট হয়ে যায় তাহলে হবে কি, কোন সামনে এখানে ম্যাগেল পাবো। টাটা, পড়তে যাচ্ছে। আজকে সকাল থেকেই মোটামুটি সবাই ল্যাদ খেলাম। যা এই গাছটা, যাই হোক, তো এখন দিচ্ছি গাছে জল, তারপরে চা বসিয়ে দিয়েছি। মুশকিল হচ্ছে 3 জনের 2 রকমের চা। আমি খাবো র চা, আর মা আর পম্পি খাবে দুধ চা। সেইটাই বসিয়ে দিলাম। এইটা গাছে জল দিয়ে গিয়ে চাটা করে তারপর সবাই মিলে। আজকে আবার ডেক্সটারদের বাড়িতে নেমন্তন্ন, ওদেরও কালকে পুজো হয়েছে, বাট মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আমাদের বাড়িতে কালকে খাওয়া দাওয়াটা হয়েছে, আজকে ওদের বাড়িতে খাওয়া দাওয়া। ওই সব মানে আমাদের যারা সব একসঙ্গে থাকি এরাই, আর মোটামুটি ওদের কিছু বন্ধু বান্ধব থাকবে। লাল চা সবসময় কিন্তু একটু ঢেকে রাখতে হয়, না হলে ফ্লেভারটা বেরোয় না। আর মিমলি গেছে পড়তে টিউশন। মিমলির এখন অঙ্ক টিচার দুর্গা পুজো বলছি, গণেশ পুজোর সময় 1 সপ্তাহ থাকবে না, ওই জন্য 1 সপ্তাহ পুরো পড়া, মানে উনি 1 ঘন্টা করে পড়ান, সেটা এখন 2 ঘন্টা করে পড়াচ্ছে, যাতে ওটা মেকআপ হয়ে যায়। কারণ সামনেই আবার পরীক্ষা, মানে গণেশ পুজোর পরপরই, তখন এসে জাস্ট রিভিশনটা দিলেই, মানে উনি ফিরে আসার পরে রিভিশনটা দিলেই হয়ে যাবে। এই হলো গিয়ে রং চা। চা দিয়ে লুচি, বদ হজমের জম, ইমোশন, বদ হজমের জম, ইমোশন। তখন বুড়ো আমরা যখন ছোট ছিলাম না, ওই লক্ষ্মী পুজোয় লুচি বাড়তো, মা ওইটাকে রেখে দিত। লুচি কিন্তু কোনোদিনও নষ্ট হয় না। তারপরে দুদিন যা খেতে খেত, তারপরে যদি থাকতো খাস্তা লুচি করে একটা কিনে করে রাখতো, সে যখন বাড়তো খেতে। এইখানে এখন বসে গেছি চায়ের আসর, আর কাকু অলওয়েজ চা। থ্যাংক ইউ। গড়িতে বাজছে 8:56। মিমলির ডিনার, পড়াশোনা সমস্ত কিছু ডান। ও এখন শুয়ে পড়বে, আর আমি আর অরিন্দম বেরোবো, যাবো অর্পিতার বাড়িতে। গুড নাইট। ভালো লাগছে আমাকে? বেশিক্ষণ না কিন্তু, স্টোরি বুক। বহুদিন পর আজকে শাড়ি পরে বুলেটে উঠেছি, কি ভয় লাগছে। বুলেট ভারী, আমি ভারী, ফেলে দিলে আর রক্ষে নেই। দেখি কি পাওয়া যায়, একটা কিছু নেবো গোপালের জন্য, ছোট্ট গিফট। এখানে এখন কেনাকাটি চলছে যাওয়ার আগে। এখন এই দুটো সিংহাসন নিয়ে কনফিউশন। তো এটা নিলাম, আর সঙ্গে নিলাম এই ব্যাগটা, কি সুন্দর না? এখন চলছে ফটো সেশন, লেডিস গ্রুপ। একটা মানে মুভমেন্ট আসবে ফটোগুলোতে, কি হয়
এখন তাও শান্ত শিউলিতে দুর্গা পূজায় শিউলিদের সাথে ছবি তোলা মানে ছবিটা এরকম সরে যাচ্ছে নালে মুখটা খোলা সাথে কথা এই সময় তাহলে সব তুলে নেয় ছবি দিকে পাশে নিয়ে আমরা প্র্যাকটিস করছি এখন থেকে দুর্গা পূজা আর কখন থেকে ডাকছে আমার ছবি দাও সাবাস কি লাভ ল্যাবরা ল্যাবরা নয় দিস ইজ লাবরা কাল হ্যাঁ এই যে খিচুড়ি সব সিরিজ করে রাখা আছে গল্প সাবাস হ্যাঁ কালকে অনেক এইখানে এখন চলছে ভোগ ডিস্ট্রিবিউশন ম্যাডাম হেলথ দাদা আর এইদিকে আমি এখন পাপড় ভাজছি চাটনিটা একটু চেটে দেখো কেমন সাবাস কি বললি ভাই চাটা এটা অনেক তাড়াতাড়ি গরম হ্যাঁ হ্যাঁ তাই দেখছি সাট করে করবো ওই জন্যই এটাতে দাও দাও কাজ করে দিয়েছে আমার হ্যাঁ প্রচুর লাবড়া 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 দিক লাবড়া হ্যাঁ তাই বউ বলেই এনেছো ঘর থেকে তোমার বউ চলো চলো এই ডেক্সটার অর্পিতা বলো বলেছো আর পিঠা আর পিঠা আর কিছু বাকি এই যে দাদা একদম হ্যাপি বার্থডে কালকে আমরা সেলিব্রেট করব ঠিক আছে এই টাটা বলতে আচ্ছা জেঠিমা 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 ঘুমিয়ে গেছে জানো না আমরা নেগাকে দে না খেয়ে খেয়ে শুকিয়ে গেল দেখতে পাচ্ছি না তথার প্লেটটাও খালি তথার প্লেটে খিচুড়ি নেই ঘড়িতে বাজছে 11:25 আর ওয়েট করে গেল না ভাবছিলাম যে ডেক্সটারের জন্মদিনটা একবারে উইশ করে 12টার সময় তারপরেই যাব বাট কালকে আবার সকালে অফিস আছে ওই জন্য চলে যাই চলে এসেছি বাড়ি এখন কিন্তু মা দরজা খুলছে না ঘুমিয়ে গেল নাকি কে জানে এই চটির শব্দ শুনতে পাচ্ছি ওই তো এখন চলছে মেয়েকে আদর রূপচর্চা দুদিন লাস্ট দুদিন পুজোর চাপে এই চাপে চুলগুলো তেল দেওয়া হয়নি দেখতে চুলটা খড়খড়ে হয়ে গেছে সকালবেলা উঠেই তো কাঁই কাঁই করবে না কেন তাও আমার চুলে কেন তেল দিলে এটা একটা হচ্ছে বেস্ট টাইম যত চর্চা করার আছে ঘুমিয়ে ঘুমিয়ে করবো ক্রিম মাখিয়ে দিলে